বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ি যে কোনো সময় ডালের সাথে যদি এরকম মুচমুচে বেগুনি হয় তাহলে খাওয়াটা একেবারে জমে যায়, তাই না? ডাল আর বেগুনি আর সঙ্গে আর কি লাগে? গরম ভাতের সঙ্গে পাতে কিন্তু আর কিছুই লাগে না। তো এইরকম মুচমুচে বেগুনি বানানোর জন্য আমি কিভাবে এটা বানাচ্ছি তো চলুন দেখে নিই। বেগুনি বানানোর জন্য প্রথমে আমি একটা মাঝারি সাইজের বেগুনটা নিয়েছি। এই বেগুনটা প্রথমে একটা সাইড করে খোসাটা ফেলে দেব, তারপরে লম্বা লম্বা পাতলা পাতলা পিস করে বেগুনটা কেটে নিচ্ছি। পাতলা পাতলা পিস করে না কাটলে কিন্তু বেগুনটা খেতে ভালো লাগবে না, আর মোটা মোটা হলে বেগুনটা বেশ ভালো সেদ্ধও হতে চাইবে না। তো আপনারা এই আমার মতনই এরকমভাবে পাতলা পাতলা পিস করে কেটে নেবেন। আপনাদের যদি ছুরি দিয়ে কাটতে অসুবিধা হয় বটি দিয়েও কাটতে পারেন, যার যেরকম ইচ্ছা। অনেক সময় আবার আপনারা বেগুনটাকে গোল গোল করেও কেটে নিতে পারেন। কাটাটা সম্পূর্ণ আপনাদের মতন। এই দেখুন এরকম পাতলা পাতলা করে বেগুনটাকে কেটে দিয়েছি। এবারে এই বেগুনটা একটা আমি পাত্রের মধ্যে নিয়ে নেব, নিয়ে তার মধ্যে পরপর পরপর রেখে তার উপরে কিন্তু নুন আর হলুদটা মাখিয়ে রাখবো। এই যে বেগুনি, এই বেগুনিটা কিন্তু আপনারা যে কোনো সময় শুধু গরম ভাতের সঙ্গে ডালের সাথে কেন, সন্ধ্যাবেলায় মুড়ির সাথে চপ হিসাবে কিন্তু খেতে পারেন, দারুণ লাগবে খেতে। এই দেখুন সামান্য একটু নুন নিচ্ছি। এই নুন আর হলুদ মাখিয়ে বেগুনটাকে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেবো, আর সামান্য একটু গুঁড়ো চিনিও মিশিয়ে রাখবো, তাতে বেগুনটা একটু নরম হবে। আর এইরকমভাবে বেগুনটাকে মিশিয়ে নুন হলুদ মাখিয়ে রাখলে আপনার বেগুন থেকে যে মশলার ভাবটা, জল ভাবটা, সেটা কিন্তু বেরিয়ে আসবে। তাতে করে বেগুনটা অনেক সফট হবে খেতে। দেখুন এবার এই বেগুনটাকে আমি সমস্ত দিক ওলট পালট করে ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। আমার মতন করে এইভাবে কিন্তু বেগুনিটা আপনি একবার অন্তত বানিয়ে দেখবেন, তাহলে দেখবেন বেগুনিটা কিন্তু আপনার পারফেক্ট একদম মুচমুচে হবে। এমনকি বেগুনটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনও কিন্তু বেগুনির সেই মুচমুচে ভাবটা থেকেই যাবে। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নেব 1/4 কাপ মতন বেসন, আর দিয়ে দেব 3 টেবিল চামচ মতন চালের গুঁড়ো, দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, আর সামান্য পরিমাণে গুঁড়ো চিনি, 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ মতন কালো জিরে, আর 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু বেগুনিটার রঙটা দারুণ আসবে। এবারে ঠান্ডা জল দিয়ে অল্প অল্প করে এই মিশ্রণটাকে তৈরি করব। একেবারে কিন্তু পুরো জল ঢাললে চলবে না, তাহলে কিন্তু মিশ্রণটা একদম পাতলা হয়ে যাবে আর বেগুনিটা একদমই খেতে ভালো হবে না। তো এইভাবে অল্প অল্প জল মিশিয়ে মিশিয়ে কিন্তু আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তার সাহায্যেও আপনারা করতে পারেন। যেহেতু সবার ঘরে বিটার অ্যাভেলেবেল নয়, তাই জন্য আমি এর সাহায্যে করে দেখাচ্ছি। দেখুন এটা করতে কিন্তু 4 থেকে 5 মিনিট মতন সময় লাগবে। একটু ধৈর্য সহকারে বেশ ভালো করে ব্যাটারটা তৈরি করে নেবেন। এর মধ্যে যেন কোনো একটু বেসনের টুকরো বা চালের গুঁড়োর টুকরো না থাকে। দেখুন ব্যাটারটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, ঠিক স্মুথ একটা ব্যাটার আমার কিন্তু রেডি হয়ে গেছে। একেবারে দেখুন ব্যাটারটা কিন্তু স্মুথ হয়েছে। ঠিক এরকমভাবে অনবরত 4 থেকে 5 মিনিট মতন নাড়তে থাকবেন, তাহলেই কিন্তু দেখবেন ব্যাটারটা একেবারে রেডি। এবার এই ব্যাটারটা ঠিক তৈরি হয়েছে কিনা একটা চামচ ডুবিয়ে এর মধ্যে দেখে নিলাম। দেখুন চামচটার মধ্যে বেসনটা ঠিক একটা কোটিং লেগে থাকবে, তাতেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যাটারটা একেবারে রেডি। এবার ওভেনের ওপরে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এই যে বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা থেকে জল বেরিয়েছে। এবার তেলটা যে গরম হয়ে যাবে তখন আমি এই বেগুনের পিসটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। একটা পিঠ একটু ভালোভাবে হওয়ার পরে তারপরে কিন্তু আমি আরেকটা পিঠও উল্টে নেব। এইভাবে কিন্তু বেগুনে যদি বানান, আপনারা চাইলে কিন্তু বেগুনের এই ব্যাটারটার মধ্যে বেকিং পাউডারও অ্যাড করতে পারেন, তবে আমি বেকিং পাউডার অ্যাড না করেই বেগুনটা একেবারে ক্রিস্পি তৈরি করেছি। বেকিং পাউডার ছাড়াই একেবারে ক্রিস্পি মুচমুচে বেগুনি কিন্তু আমার রেডি হয়ে যাচ্ছে। এইরকমভাবে একটুখানি লাল করে ভেজে নিলেই কিন্তু আমার আজকের রেসিপি
মুচমুচে বেগুনি একেবারে রেডি। আপনারা চাইলে মুড়ির সাথে, গরম ভাতের সঙ্গে, যে কোনো কিছু বা শুধুই এইরকমভাবে বেগুনি গরম গরম খেয়ে নিতে পারেন। দোকান থেকে বা বাজার থেকে কিনে বেগুনি খাওয়ার থেকে ঘরে বানানো এইভাবে বেগুনি একবার খেয়ে দেখুন। খেতে জাস্ট অসাম, দারুণ সুস্বাদু, মানে জাস্ট কোনো কথাই হবে না। দেখতে যেরকম সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আর ভালো হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ।